হ্যালো বন্ধুরা, দাদা বৌদি রান্নাঘরে স্বাগত। আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। কচু শাক দিয়ে মায়া মাছের আম, ভাপা। যাক, শুরু করা যাক। কচু শাকগুলোকে আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মশলাগুলো এবারই করো, স্টার্ট। বন্ধুরা, কচু শাকটাকে আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে করে নেব। আমি 6 কুচি মতো রসুন দিচ্ছি, পেঁয়াজের হাফটা মতো পেঁয়াজ কুচি দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 8-10টা মতো গোলমরিচ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো সরিষা দিচ্ছি। পরিমাণটা দেখিয়ে দেবা যাতে বুঝতে পারে সবাই। আর 1 চামচ মতো জিরা দিচ্ছি। এবার এটাকে দিয়ে মশলা একবারেই করে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মিক্সচারে দিয়ে আমি কেমন বাটাটা হয়েছে। দেখুন, আমার বাটাটা দেখুন, খুব সুন্দর মিহি হয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দেবো, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনাদের। আমি এটা বলো যে 1 চামচ মতো আমুল দুধ দিয়ে দেবো। আর 1 চামচ মতো আমুল দুধ দেবো, দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর 2 চামচ মতো আমি কাঁচা সরিষার তেল দেবো। এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর, হ্যাঁ, সুন্দর মিশানো হয়ে গেছে। সুন্দর মিশে গেছে। আমি এবার মাছটাকে একটু লবণ, স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখা হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে। আমি মাছটার মধ্যেও আমি হালকা হাফ চামচ মতো কাঁচা তেল, কাঁচা তেলটা দিয়েও আমি আবার মেখে নেবো মাছটা। দেখুন, আমার মাখা হয়ে গেছে। আমি মাছটা এখন কচু পাতা বাটার মধ্যে মিশিয়ে দেবো, অ্যাড করে দেবো। দেখুন, মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে থবো। আমরা কলা পাতা দিয়ে ছোট ছোট করে টুকরো মতো করে রেখেছি। এইবার ওটা খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, ওটা খোলো। হ্যাঁ, এইবার ওটাকে আমরা ওই কলা পাতার মধ্যে মুড়ে নেব। দেখুন, এইভাবে মোড়াতে হবে। কাছে আনো, হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ ওটাকে বা সুন্দর সুন্দর এইভাবে হয়েছে। এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দেবো আমরা, যাতে ছড়িয়ে না যায়। হ্যাঁ ওদের সুতো দিয়ে এইভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে আম, এটা আমাদের বয়েল করার সময় যাতে খুলে না যায়, এরকম সুন্দর বাঁধা থাকবে। আমাদের কলা পাতায় মোড়া হয়ে গেছে, মুড়ে রেডি হয়ে গেছে। এইবার এটা আমি 1 লিটার মতো জল বয়েল করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। আমাদের জল ফুটে উঠেছে। একটা ছিদ্রওয়ালা থালা দিলাম, দিয়ে এক এক করে আমি এগুলোকে কলা পাতা মোড়া এটাকে পরপর সাজিয়ে দেবো ভাপানোর জন্য। দেখুন আমাদের সাজানো হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো, দিয়ে এটাকে ভাপা করব। এটা 10-12 মিনিট এইভাবে রাখতে হবে। আমাদের হয়ে গেছে 12 মিনিট মতো এটা বয়েল হয়ে গেল। এবার ওটাকে আমরা খুলে লাভিয়ে নেব। নামিয়ে আমরা এটা লাভিয়ে নিয়েছি। এবার আমরা খুলে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে, দেখুন। দেখুন মাছটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, আমাদের পুরো রেডি। এখন এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটির শেষে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আবার তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।